সো হে এভরিওয়ান, আজকে আমি ছাদে গিয়ে পুরোই অবাক। দেখো গাছগুলো না পানি দিয়ে কি একটা অবস্থা হয়েছে। আমি 2 দিন আসিনি বলে এমন হয়েছে। তো আমি এক চুটকিতে তো সব গাছগুলোই পানি দিয়ে দিলাম। তো আজকে আর বেশি ফুলও ফুটেনি, কারণ এই নীলকণ্ঠ গাছটা দেখো পানি ছাড়া এর অবস্থা পুরোই খারাপ হয়ে গিয়েছিল, আর এই ফুলের কড়িগুলোও শুকিয়ে গিয়েছিল। বাট নয়নতারা যাই হোক, পানি হোক, বৃষ্টি হোক আর খরায় হোক, ফুল কিন্তু দিয়েই যাবে। আজকে দেখো একসাথে কতগুলো ফুল ফুটেছে। এখানে কিন্তু 3টা কালার আছে, একটা গাঢ় গোলাপি, সাদা আর হালকা গোলাপি। হ্যাঁ, গোলাপি দুটো বেশি বোঝা যায় না, তবে ভালো করে খেয়াল করলে কিন্তু বোঝা যাবে। এটা আমি বনসাই করার চেষ্টা করেছিলাম আর মোটামুটি হয়েছে। দেখো কত সুন্দর লাগছে। পানি ছাড়া তো আমার এই বীজ থেকে করা ধনিয়াগুলাও কেমন যেন হয়ে যাচ্ছিল, বাট আজকে তো আমি পানি দিয়ে এটা ঠিক করে ফেলবো। আর এই যেই বাটিগুলোতে আমি ধনিয়া আরও বসিয়েছিলাম, তাতে দেখো চারা তৈরি হওয়াও শুরু হয়ে গিয়েছে। এই যে আমার পেঁয়াজের কালি ধীরে ধীরে বড় হচ্ছে, কারণ এগুলো অনেক বেশি সার খায়। এই দেখো আমাদের নতুন ফোন, এটা মেইনলি আমার বোনের জন্য কেনা হয়েছে। অ্যান্ড দেখো এটা কত বেশি সুন্দর, ওয়াও, একদম গ্যালাক্সি টাইপের। এটা হচ্ছে রেডমি ফোন, এটা কিন্তু খুবই ভালো। আর এই দেখো আমার মরিচ গাছ, যেখানে বলছিলাম না কলি হয়েছে, এই দেখো কলিগুলা কত বেশি কিউট। তবে দেখছি গাছগুলোতে পিঁপড়ে লেগেছে। আর এই দেখো আমার আমড়া গাছে কত কত মুকুল হয়েছে, এগুলো তো ফুটেও গিয়েছে। আজকে আমি এই 3টা পেঁপে গাছ লাগিয়েছি। আর এই দেখো আমার সবচেয়ে বড় করলা গাছ, যেটা আমি বীজ থেকে করেছিলাম। এটা তো প্রায় আমার হাইটের হয়ে গিয়েছে। আর এখানে দেখো কতগুলো ডাল বেরিয়েছে। আর এইটা হচ্ছে সেকেন্ড গাছটা, এখানে কিন্তু 2টা গাছ আছে। এটা কিন্তু এমনি এমনিই হয়েছে। আর এই যে দেখে নাও আমার এই পুঁই শাকটা। বাই।